নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন ৯ থেকে ১৫ই মার্চ কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সপ্তাহটি বিশ্লেষণ করি। সুস্বাস্থ্য, মানসিক প্রফুল্লতা এবং সম্পর্কের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আজ পাবেন। চলুন দেখি বিস্তারিত পূর্বাভাস কি বলছে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে সিঙ্গেল কর্কট রাশিদের জন্য আত্মবিশ্বাস এবং সুস্বাস্থ্য বিশেষভাবে আকর্ষণ বাড়াবে, তবে আবেগ নিয়ন্ত্রণের দিকে সতর্ক থাকা জরুরি। মানসিক চাপ এবং আবেগের ওঠানামার কারণে ছোট বা কম অভিজ্ঞ ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে, যা অশান্তি তৈরি করতে পারে। রাগ প্রকাশ করা সামাজিক ইমেজ ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সহকারে পদক্ষেপ নেওয়া উচিত। নিজের শক্তি এবং সুস্বাস্থ্যতার দিকে মনোযোগ দিলে আপনার ব্যক্তিগত আকর্ষণ বৃদ্ধি পাবে। এছাড়াও বাস্তবসম্মত মনোভাব ও সচেতন পদক্ষেপ নেওয়া দীর্ঘমেয়াদে সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল করবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য কর্কট রাশিদের এই ছোটখাটো মতবিরোধ বড় ঝগড়ার রূপ নিতে পারে, বিশেষ করে পারিবারিক চাপ বা আর্থিক সমস্যার কারণে। এই সময়ে অশালীন বা কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে মজবুত রাখা সম্ভব। নিজের এবং সঙ্গীর মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখা সম্পর্কের স্থিতিশীলতা আনবে। প্রেমে থাকা ব্যক্তিদের জন্য বিলাসিতায় অতিরিক্ত সময় ব্যয় না করে সম্পর্ককে প্রাধান্য দেওয়াই মূল চাবিকাঠি। ছোট ছোট সমস্যা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া বা তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া এই সময়ে ক্ষতিকারক হতে পারে। তাই শান্ত এবং বোঝাপড়ার মনোভাবের মাধ্যমে প্রেমের ভিত শক্তিশালী করতে হবে। বিবাহিত জীবন হিসাবে বিবাহিত কর্কট রাশিদের জন্য এই সপ্তাহটি ধৈর্য এবং বোঝাপড়ার পরীক্ষার সপ্তাহ। পারিবারিক, সাময়িক এবং মতবিরোধ এবং সব সন্তানদের সঙ্গে আচরণে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ না করলে আপনার পারিবারিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর্থিক পরিকল্পনা এবং বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা জরুরি। শান্ত ও সংযমী আচরণ সম্পর্ককে নিরাপদ ও স্থিতিশীল রাখবে। বাড়িতে বেশি সময় ব্যয় করা পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করা এবং করবে এবং সন্তানদের মানসিক ও শৃঙ্খলাবদ্ধ আচরণ গড়ে তুলবে। যৌথভাবে আর্থিক ও পারিবারিক সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের ভিত মজবুত করবে এবং পারস্পরিক আস্থা বাড়াবে। তো বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে কর্কট রাশির মানসিক শান্তি, সম্পর্কের স্থিতি এবং পারিবারিক ভারসাম্য বৃদ্ধির জন্য প্রতিদিন 11 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি সকাল বা রাতের নির্দিষ্ট সময়ে করা উত্তম। জপের সময় মনকে শান্ত, একাগ্র এবং ইতিবাচক রাখা আবশ্যক। নিয়মিত এই উপায় অনুসরণ করলে মানসিক চাপ কমবে, সম্পর্কের ভিত শক্তিশালী হবে এবং পারিবারিক ও প্রেম জীবনের ভারসাম্য বজায় থাকবে। যারা ধারাবাহিকভাবে এটি করবেন তারা নিজেদের মধ্যে স্থিরতা, সম্পর্কের শক্তি এবং সুস্থতা স্পষ্টভাবে অনুভব করবেন। এটি প্রেমিক, সিঙ্গেল ও বিবাহিত কর্কট রাশিদের জন্য বিশেষভাবে কার্যকর। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।